ডেড বডি আমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু আমাদের 86 জনের অলরেডি লিস্ট আমাদের কাছে আইডেন্টিফাইড হয়ে আছে, 90 হয়ে গেছে আইডেন্টিফাইড। বাদ বাকি ডেড বডি আইডেন্টিফাই করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা ওদের কাছেও ছবি চেয়েছি এবং চেয়েছি। আমরা ঠিক করেছি মৃত পরিবারগুলোকে 5 লাখ টাকা করে দেব, আর একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেব। যারা ইনজিওর্ড তাদেরও 50,000 টাকা করে দেব, বেশি ইনজিওর্ড 1 লাখ দেবো, কম ইনজিওর্ড 25,000 দেবো। আর যাদের হয়তো কিছু হয়নি, ফিরে এসছে কিন্তু ট্রমায় ভুগছে, তাদের আমরা প্রথমে 10,000 টাকা দেব এককালীন, তারপরে 4 মাস তাদের 2,000 টাকা করে পরিবার প্রতি তারা পাবে, এবং চাল ডাল তেল সহ সব কিছু দেব। আমি নিজে কালকে কটক যাচ্ছি, কারণ আমার কটকে 53 জন পেশেন্ট আছে। এখনো পর্যন্ত প্রায় 206 জন পেশেন্ট বিভিন্ন জায়গায় আছে। ভুবনেশ্বরেও আমার সাথে চন্দ্রিমার শশীবাজা যাচ্ছে, সুতরাং আমরা এগুলো ভাগ করে নেব। উড়িষ্যা গভর্নমেন্টের সাথে আমার কথা হয়ে গেছে, এটা আমরা কালকে করছি। এরপর আমি এখন পিজি হসপিটালে যাব, কারণ এখানেও 3টে সিরিয়াস পেশেন্ট আছে, এবং কটকেও যে পেশেন্ট আছে আমি শুনেছি তার মধ্যে 30 জনের অবস্থা খুব খারাপ। আর একটা ডিসিশন আমাদের সরকার নিয়েছে, এবং আমাদের অফিসাররা 4 দিন অফুরন্ত কাজ করছে, রাত দিন। আমি তাদের কাছে ঋণী। আমাদের সাথে উড়িষ্যা গভর্নমেন্টের সম্পর্ক খুব ভালো, তাই আমাদের কাজ করতে কোনো অসুবিধে হচ্ছে না। অনেকে আছে দেখবেন কেউ হাত বাদ গেছে, কারো পা বাদ গেছে, অথর্ব হয়ে গেছে, তারা কি করবে? তাদের জন্য আমরা একটা পলিসি নিয়েছি, তাদেরও আমরা একটা করে পরিবারের কাউকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেব, যাতে তার পরিবারটাও বেঁচে যায়। এই পর্যন্ত। Didi, one question. Railway Board has ordered for the CBI probe. What will you say? That is the recommendation. I don't have any comments about them. I am interested to help the family, to save the family, and to restore the people. Now also so many dead bodies is not been identified. So far I know that 106 dead bodies are lying unidentified there, 120, and also injured so many. Let them recover fast. They gave, I also gave Ganeshwari Express to CBI. 12 years over, no result. SITI also I gave it to CBI, no result. CBI do the criminal things, but it's the accident things. This is Railway Safety Commission is there. They used to do it fast. We want that people should know the truth. It is not a time to suppress the truth. যারা মারা গেছে তাদের পরিবারগুলোর কথা চিন্তা করুন তো, কত কষ্ট করে মারা গেছে ইন্টেরিয়ারের লোকেরা। তাদের পাশে আগে দাঁড়াবো না ওরা ধামাচাপা দেওয়ার জন্য রোজ একটা করে বাতাস দেবে আর একটা করে হাওয়া দেবে রাজনৈতিক, সেটাকে নিয়ে তর্ক করব? আমি ওদের তর্ক বিতর্কের মধ্যে যাব না। আমি চাই পরিবারগুলো যারা সব হারিয়েছে তাদের পাশে দাঁড়াতে। আমি আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, সিপি, অল ফ্যামিলি হেলথ থেকে শুরু করে অল টুগেদার। মেদিনীপুরেও আমাদের প্রচুর ডাক্তার কাজ করছে, ওখানেও আমাদের প্রায় 60 জন মেদিনীপুরেও আছে। আমরা আমাদের টিম পাঠিয়েছি, এবং শঙ্কর নেত্রালয়েও কাজ করতে চেয়েছে। আমি বলেছি ঠিক আছে তোমাদের টিমটাকে মেদিনীপুরে পাঠিয়ে দাও। বাদ বাকি এখানে ওখানে অনেকে ভর্তি আছে, যতটা পারছি আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। সৎকার তো গভর্নমেন্ট বিনা পয়সায় করে। যারা কাজ করতে চায় আমরা তাদের 100 দিনের কাজ দেবো। যদিও সেন্ট্রাল, আমি তো অলরেডি যারা মারা গেছেন তাদের পরিবারকে চাকরি দিচ্ছি।
যারা অথর্ব হয়ে গেছে তাদেরও চাকরি দিচ্ছি, প্লাস যাদের কিচ্ছু হয়নি তাদেরও টাকা দিচ্ছি, এবং তারা যদি 100 দিনের কাজ করতে চায় আমরা রাজ্য সরকার থেকে করাবো। दीदी हावड़ा अस्पताल में भी 7 लोग आहत भर्ती हैं, उन्हें देखने जाएंगे क्या? हम तो हर जगह नहीं जा सकता है ना, लेकिन हम अरूप राय को जरूर कहेंगे और पुलोक राय को टू विजिट देम। We are distributing among themselves. There are 20 hospitals where the patients are there. But I am going to PG hospital, then tomorrow I am going to Kotok again. I am going to Bhubaneswar again. And the day after tomorrow we are calling all the people to hand over the checks and appointment letter to them. দিদি কয়েক মাস আগে পশ্চিমাঞ্চল রেলের সেফটি কমিশনার একটা রিপোর্ট দিয়েছিলেন যে লুপ লাইন আর মেইন লাইনের একটা সমস্যা রয়েছে, সেগুলোকে কি এক্ষেত্রেও নজরআন্দাজ করা হলো? আমি এখন এসব ব্যাপারে কিচ্ছু বলবো না। লেট দ্য ইনভেস্টিগেশন গো অন অ্যাজ পার ল। দেখো, আমি যতদূর জানি ওদের পাঠিয়েছিল, এটা ওরা বলতে পারবে ভালো। মেয়ে, ওর মা খুব অসুস্থ, ও একটা পাঞ্জাবি মেয়ে, ওর মা খুব অসুস্থ। সুপ্রিম কোর্টের পারমিশন দেওয়া ছিল যে যদিও কখনো বাইরে যায় শুধু ইডিকে একটা জানাবে। সেই অনুযায়ী সে ইডিকে জানিয়েছে আজকে অনেকদিন আগে। তখন ইডি বলতে পারতো তুমি যেও না, কিন্তু এয়ারপোর্টে গিয়ে নোটিশ ধরানো হাতে যে 8 তারিখে তুমি এসো, অমানবিক জিনিস চলছে। এখন মানুষকে সাহায্য করার পরিবর্তে কি করে দানব দৈত্যগিরি করা যায় সেদিকে ওদের চোখ। একদিকে মিছিল, মৃত্যুর মিছিল চলছে, কোনো লজ্জা নেই, কোনো সমবেদনা নেই। মৃত্যুর মিছিল, মানুষের পাশে না দাঁড়িয়ে এরা মৃত্যুটাকে কি করে ধামাচাপা দেওয়া যায় তার কম্পিটিশনে নেমেছে। আমি এই কম্পিটিশনে যেতে চাই না ভাই, কারণ আমি সবসময় মানুষ বিপদে পড়লে যেই পড়ুক আমি তাদের সাহায্য করা আমার ফার্স্ট প্রায়োরিটি। তোমরা দেখেছো সবসময়। সো থ্যাংক ইউ। আজকে কালকে দেখা হবে।